ভারতের উত্তর সিকিমে ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে তিস্তার পানি প্রবেশ করা শুরু করেছে, আর এতে নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দর্শক ইমিডিয়া সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাটের 5টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে ভয়াবহ বন্যার সংখ্যা দেখা দিয়েছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি ভারতের যে উত্তর সিকিম রাজ্য রয়েছে সেখানে কিন্তু টানা লাগাতার কিন্তু বৃষ্টিপাতের কারণে সেখানে ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে উত্তর সিকিমের যে বিভিন্ন ধরনের বাঁধ সেগুলোতে কিন্তু ধস শুরু হয়েছে। শুধু তাই নয়, ভারতের উত্তর সিকিমের কিন্তু যে এলাকাটি রয়েছে সেখানে অনেক পর্যটক কিন্তু আটকে গেছে। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন থেকে লালমনিরহাটে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এই লালমনিরহাটের তিস্তা নদী যে রয়েছে এখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই তিস্তা নদীর কারণেই কিন্তু প্রতি বছরেই কিন্তু হাজার হাজার কোটি টাকার ফসল কিন্তু নষ্ট হয়। শুধু তাই নয়, এই তিস্তা নদীর কারণেই কিন্তু তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর মানুষজন কিন্তু নির্ঘুম কিন্তু দিন কাটাচ্ছে। শুধু তাই না দর্শক, আপনাদের একটু ঘটনা যদি বিবরণ বলি, ইতিমধ্যে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ফকিরপাড়া সহ লালমনিরহাটের 5টি উপজেলার মহিষখোসা রয়েছে, আদিতমারির, এছাড়াও বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে যে সাধারণ যে বন্যা সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা এই তিস্তা ব্যারেজ এলাকার যে ডালিয়া পয়েন্টের যে এখানকার কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু ইতিমধ্যেই তিস্তা তীরবর্তী এলাকাগুলোর যে বন্যা সেটির কিন্তু তারা আভাস দিয়েছে। শুধু তাই না দর্শক, আমরা তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকাগুলো ঘুরেছি, আজকে সকাল থেকে ঘুরেছি, সেগুলোতে কিন্তু দেখেছি মানুষজন কিন্তু তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু উঁচু স্থানে কিন্তু আশ্রয় নিচ্ছে। পাশাপাশি যারা গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু নিয়ে কিন্তু তারা সরে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা ইতিমধ্যেই থেকে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু ইতিমধ্যেই তিস্তার যে তীরবর্তী এলাকাগুলোতে তাদের বন্যার আগাম যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছে। দর্শক, এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেই তিস্তা নদীর এলাকা থেকে সর্বশেষ। পরিমল চন্দ্র বসুনিয়া, ইমিডিয়া, লালমনিরহাট।